হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। সো রিসেন্টলি আমি যে আজকে অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করছি। এটা আমার প্রায় প্রিভিয়াস ঈদের ভিডিও। ইয়েস, আমার গত ঈদের ভিডিও, যেটা আমি এবার ঈদের আগে শেয়ার করছি। সেটা যে হিটলেস কার্ল টিউটোরিয়াল। বুঝতেই পারো যে একটা মানুষ কী পরিমাণ অলস হলে ভিডিও এডিটিং করার ভয়ে এক ঈদের ভিডিও তার পরের বছরের ঈদে আগে আপলোড করে। সো যাই হোক, জোকে পার্ট, আসলে টাইমের অভাবে ভিডিওটার এডিটিং করা পসিবল হয়নি। অনেক দিন যে অনেকগুলো ভিডিও জমে গেছে যেগুলো শেয়ার করা ছিল। ধীরে ধীরে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এডিট করতে পারছি না টাইমের অভাবে। তো এটা আমার প্রিভিয়াস ঈদের ভিডিও। এখানে আমি হিটলেস কার্ল অ্যাপ্লাই করেছিলাম। আনফর্চুনেটলি আমি পুরো টিউটোরিয়ালটা একদম যে শ্যুট করেছিলাম, বাট কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। আমার ক্যাপচার করা হয়নি আর ফোনে। তো এটা যে আমার হিটলেস কার্ল। তো ফার্স্টে আসি এটার এক্সপিরিয়েন্সের বিষয়ে। এটা আমার সেকেন্ড টাইম করা হিটলেস কার্ল। এটার জন্য তোমাদের কিছুই দরকার নাই। আমি তোমাদের ফুল প্রসিডিওরটা বলে দিই, কারণ আমি যখন চুলগুলো যে খুলছি তখন তোমরা বুঝতেই পারছো যে এটা যে একটা স্কার্ফ বা যে কোনো ধরনের মোজা বা যে কোনো ধরনের ফ্যাব্রিক তোমরা নেওয়ার পর চুলগুলোকে হালকা ভিজিয়ে এরকম সুন্দরভাবে ছোট ছোট সেকশন করে পার্ট ওয়াইজ একটা সেকশনকে এই ফ্যাব্রিকের সাথে যে সুন্দরভাবে এরকমভাবে যে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। তার আগে আমার একদম ফার্স্ট লেভেলে তুমি যখন ভিডিওটা দেখেছিলে ফার্স্ট স্টেপে, তখন হয়তো বা দেখেছো যে আমার যে স্কার্ফটা আমি চুলে ইউজ করেছি তা আমি একদম মিডল পার্টের সেকশানে এসে সুন্দরভাবে একটা ক্ল ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছিলাম। এছাড়া তুমি সুন্দরভাবে চুলগুলোকে পেঁচাতে পারবে না। তোমার যে ফ্যাব্রিকটা যে তোমার চুল থেকে ডিট্যাচ হয়ে যেতে পারে, যার জন্য তোমার এভাবে কার্লটা করতে এবং এই ফ্যাব্রিকের সাথে চুলগুলো অ্যাটাচ করতে তোমার একটু প্রবলেম ফেস করতে হতে পারে। এই জন্য সুন্দরভাবে সিকিউর করে নিও। আর এটা কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে তোমার কাজ করতে হবে। আমি যেহেতু একদমই চুলে কোনো ধরনের ব্লো ড্রাই ইউজ করি না, আমি আসলে পারমিশন পাইনি ছোট থেকে চুলে এক্সট্রা কোনো কিছু ইউজ করার জন্য। আমার মা কখনোই হাত লাগাতে দিতেন না। সো দ্যাটস যে আমি ব্লো ড্রাই খুবই কম ইউজ করি, মানে করিই না বলতে গেলে। তো আমি ভাবলাম যে এরকমভাবে আমি ম্যাক্সিমাম অফ দ্য টাইম যদি কার্ল করি তখন আমি এরকমভাবেই করে থাকি। তো এই কার্লটা আমি করেছিলাম 1.5 ঘন্টার জন্য। হ্যাঁ, ঈদের দিন যে সকালে আমি চুলটা ওয়াশ করার পর তারপর যে আমি 1-1.5 ঘন্টা যখন চুলটা হালকা আধা ঘন্টা শুকিয়ে যাওয়ার পর ওই চুলটাকে আমি পেঁচিয়ে নিয়েছিলাম এবং প্রায় 1.5 ঘন্টা রেখেছিলাম। তারপর আমার এরকম একটা ওয়েভি কার্ল হয়েছে। বাট তুমি যদি এই কার্লটা 7 থেকে 8 ঘন্টা মানে ওভারনাইট রেখে দিতে পারো বা 7 থেকে 8 ঘন্টা দিনের বেলা রেখে দিতে পারো, তাহলে তুমি একটা পারফেক্ট কার্ল পাবা এবং এটার বেস্ট রেজাল্ট পাবা যে তারা যাদের হেয়ার শর্ট লেন্থ, একটু রাফ, আর যে শর্ট টু মিডিয়াম লেন্থ। কারণ যাদের চুল একটু সিল্কি অথবা একটু লং লেন্থ বা মিডিয়াম লেন্থ, এটার জন্য বা মিডিয়াম থেকে একটুখানি বেশি তোমাদের জন্য একটুখানি বেক পোহাতে হতে পারে। আর সিল্কি কেন বললাম, কারণ সিল্কি থাকার কারণে কার্লটা যেহেতু চুলগুলো পিছলে থাকে, আমাদের কন্ডিশনার ইউজ করা বা অনেকের চুল ন্যাচারালি অনেক সিল্কি থাকে, যার জন্য যে অনেক শ্যাম্পু করার পর অনেকটাই সিল্কি হয়ে যায়, যার জন্য তোমার কার্লটা একটু খুলে খুলে আসে। দ্যাটস ওয়াই তোমার এটা একটু ওয়েভি দেখাতে পারে। আদারওয়াইজ তুমি যদি ওভারনাইট সুন্দরভাবে একদম টাইট করে কার্ল করে ফেলতে পারো, তাহলে তুমি একটা ভালো রেজাল্ট পেতে পারো। চাইলে এক্সট্রা একটু স্প্রে ইউজ করতে পারো, এতে করে আর একটু লং লাস্টিং হবে এবং এটা কিন্তু আসলেই কাজ করে। শুধু অনেকটা ধৈর্য ধরে করতে হবে। হোপফুলি ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড। বাট আরও কোনো করে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকের মতো খুদা হাফেজ।